মৃত ব্যক্তিরা যদি নরকে বসবাস করে থাকে তাহলে ওই দিনে তারা মুক্তি লাভ করেন। নমস্কার, আজ হচ্ছে পৌষ সংক্রান্তি, আর এটাকে আরেক নামে ডাকা হয় মকর সংক্রান্তি। আর আমি বর্তমানে যে স্থানে দাঁড়িয়ে আছি এই স্থানের সাথে পৌষ সংক্রান্তির একটা বিশেষ সংযুক্ত রয়েছে। আমি সেটা আপনাদের একটু বুঝিয়ে বলি। আজকে যে পৌষ সংক্রান্তিটা হচ্ছে এটা মূলত কী কারণে হয় আমি আপনাদেরকে আগে সেই বিষয়টি বুঝাই। পুরাণে উল্লেখ আছে রাজা সাগরের 60,000 পুত্রকে কপিল মুনি হত্যা করেন, অর্থাৎ অভিশাপে ভস্ম করে ফেলেন। আর ওই সময় সাগররাজ অর্থাৎ রাজা সাগর তার পুত্রদের মুক্তিদানের জন্য, আত্মার মুক্তিদানের জন্য গঙ্গা দেবীকে পৃথিবীতে নিয়ে আসেন। এই সময়টিতে গঙ্গা দেবী কপিল মুনির আশ্রম থেকে সমুদ্রে মিশার সময় সাগর রাজার 60,000 পুত্রকে মুক্তিদান করেন। আর ওই দিনটি ছিল কিন্তু এই পৌষ সংক্রান্তিতে, যেটাকে বলা হয় মকর সংক্রান্তি। এই দিনটিতে গয়াকাশিতে অথবা গঙ্গাসাগরে যদি পিণ্ডদান করা হয় সেটি কিন্তু খুব ফলদায়ক হয়। অর্থাৎ মৃত ব্যক্তিরা যদি নরকে বসবাস করে থাকে তাহলে ওই দিনে তারা মুক্তি লাভ করেন। আর আমি বর্তমানে যে স্থানে বসে আছি এই স্থানটা হচ্ছে সর্বতীর্থের সার, যেটা আমাদের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম, অর্থাৎ এটাকে বলা হয় মহাতীর্থ চন্দ্রনাথ ধাম। আর আমি এখন যে কুণ্ডের সামনে বসে আছি এটাকে বলা হয় গয়াক্ষেত্র। অর্থাৎ এই স্থানে পিণ্ডদান দিলে আপনি গয়াকাশীর যেই ফল পাওয়া যায় সেই ফলও এখান থেকে লাভ করা যায়। তার পাশাপাশি আপনার গঙ্গাসাগরে যে ফল লাভ করা যায় সেটাও কিন্তু আপনার এই কুণ্ডে যদি পিণ্ডদান করা হয় তাহলে সেই ফলটা লাভ করা যায়। আজকে সারাদিন কিন্তু সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের এই গয়াক্ষেত্রে হাজার হাজার মানুষ পিণ্ডদান করেছেন তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে। আর আমাদের স্থানীয়দের মধ্যে এমন একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে এটাকে অনেকে মনে করেন অপমৃত্যুতে যারা মৃত্যুবরণ করেন তাদেরকে পিণ্ডদান দেওয়া হয়। আসলে না, আজকে যারা শত শত হাজার হাজার মানুষ পিণ্ডদান করতে এসেছেন তাদেরকে আমি জিজ্ঞেস করেছি তাদের যে পিণ্ডদানটা দান করছেন আজকে সেটা কি অপমৃত্যুতে মরা, কিন্তু তারা বলেছেন না করা হয়। তাদের পূর্বপুরুষ থেকে তারা এটা কখনো জানতে পারেননি, কারণ তারা জানেন এখানে পিণ্ডদান দিলে সেটা আপনার গঙ্গাসাগরের পিণ্ডদানের সমান হয় এবং গয়াকাশী পিণ্ডদানের সমান হয়। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি এখানে যাই পণ্ডিতগুলো এসেছিলেন আজকে পিণ্ডদান দেওয়ার জন্য, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম ওনারা কেন এখানে এসে পিণ্ডদানটা দিচ্ছেন। ওনারা স্পষ্টভাবে বলেছেন ওই যে ব্যাসকুণ্ডে পিণ্ডদান করা হয় এটা আসলে সঠিক নয়। তারা শাস্ত্রে যেই হিসাবটা উল্লেখ পেয়েছে সেটা হচ্ছে তাদেরকে এই স্থানে পিণ্ডদান দিতে হবে যদি পিণ্ডটি আপনি সঠিকভাবে একদম সম্পূর্ণভাবে করতে চান। কারণ আপনি গয়াকাশী যেতে পারবেন না, গঙ্গাসাগরে যেতে পারবেন না, কারণ এই পৌষ সংক্রান্তিতে ওই সকল স্থানে কিন্তু বিশাল মেলা হয়। আজকেও এখানে কিন্তু এত কম ছোট হয়নি, অনেক মানুষ এসেছিলেন, কারণ তারা জানেন এই স্থানে পিণ্ডদান করলে সঠিক পিণ্ডদান হয়। এই জন্য তারা দূর দূরান্ত থেকে এসে এই স্থানে পিণ্ডদান করেছেন। কিন্তু আমাদের স্থানীয়রা কিন্তু এই স্থান সম্পর্কে একটা ভুল ধারণা জানে, সেটা হচ্ছে এই স্থানটি অপমৃত্যুতে যারা মৃত্যুবরণ করেন শুধুমাত্র তাদেরকে পিণ্ডদান দেওয়া হয়। কিন্তু দেখেন আমরা স্থানীয়রা যে জিনিসটা জানি না, বাহির থেকে অনেক দূর থেকে মানুষ যারা আসেন তারা কিন্তু সঠিক বিষয়টি জানে আসলে এই স্থানটি কেন তাদের কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এতদিন স্থানীয়রা যে বিষয়টি সম্পর্কে জানতো সেটা আসলে একেবারে ভুল ধারণা। আর এখানে যারা আজকে পিণ্ডদান করেছিলেন তারা এসেছিলেন চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, তার চেয়েও অনেক দূর থেকেও কিন্তু পার্বত্য অঞ্চল থেকে লোকজন এসে এখানে পিণ্ডদান করেছিলেন, কারণ তারাই একমাত্র জানেন যে এখানে পিণ্ডদান করলে সেটা সঠিক পিণ্ডদান করা হয়। আর আমরা স্থানীয়রা যে পিণ্ডদানটা করে থাকি ব্যাসকুণ্ডে এটা আসলে আপনার সঠিক পিণ্ডদান হয় না, কারণ ব্যাসকুণ্ডের জল কখনো বাইরে যাওয়ার কোনো পদ্ধতি কিন্তু কোথাও নেই। আপনার যেখানে এটা একটা আবদ্ধ জলাশয়, এখানে পিণ্ডদান দিলে সেই পিণ্ডের জল কিন্তু ওই কুণ্ডেতে থেকে যায়। কিন্তু এই কুণ্ডে যদি পিণ্ডদান করা হয় এই কুণ্ডের জল সরাসরি সাগরে সমুদ্রে গিয়ে পৌঁছানোর মতো ব্যবস্থা রয়েছে। যদি আপনারা কখনো এই কুণ্ডে আসেন তাহলে দেখতে পাবেন এখান থেকে জল বের হওয়ার কিন্তু একটা ধারা রয়েছে, আর যেই ধারাটা সরাসরি চলে যায় সমুদ্রে। এই কারণে আমি আপনাদেরকে বলি আপনারা যারা পিণ্ডদান করার জন্য কলির মহাতীর্থ চন্দ্রনাথ ধামে আসেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই গয়াক্ষেত্রে এসে পিণ্ডদান দিতে, এটা আসলে সঠিক পিণ্ডদান। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে যারা জানেন না আসলে এই কুণ্ডটি এই স্থানটি কী জন্য বিখ্যাত এটা সকলেই জানুক। এটা জানার প্রয়োজন রয়েছে, কারণ আপনি যদি ভুলভাবে পিণ্ডদান দিয়ে থাকেন সেটা কখনো ফলদায়ক হবে না। তাই এখানে এসে পিণ্ডদান দেওয়াটা কিন্তু ফলদায়ক। আপনি প্রয়োজনে আপনার নিজস্ব টাকা খরচ করে আপনি নিজস্ব একটা পণ্ডিত নিয়ে স্থানে এসে সেই পিণ্ডদানটা দেওয়ার চেষ্টা করবেন। আমাদের ব্যাসকুণ্ড হচ্ছে নিজের শরীরকে পবিত্র করার জন্য। কোনো মৃত্যু ব্যক্তিকে আপনার আত্মার শুদ্ধির জন্য কিন্তু ওই স্থানে কোনো পিণ্ডদানের নিয়ম কোথাও লেখা নেই। যা লেখা আছে সেটা হচ্ছে মহাতীর্থ চন্দ্রনাথ ধামের এই গয়া ক্ষেত্রটি।